আজকের ভিডিওতে কথা বলবো পালসার N250 এবং জিক্সার 250 বাইকটা সম্পর্কে। এখন দুইটা বাইকের ভেতর কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে বর্তমান সময়ে? বাইকের প্রাইস রেঞ্জ প্লাস বাইকের ফিচার্স সবকিছু সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন কোনটা আপনার জন্য বেস্ট। ব্রেকিং সিস্টেম যেহেতু বাইকের গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রথমেই আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো। পালসার N250 বাইকটার ফ্রন্টে ডিস্কে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে থাকছে 230 মিলিমিটার ডিস্ক ব্রেক। এছাড়াও বাইকটাতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এছাড়াও একজন রাইডারকে আরও বেশি কনফিডেন্ট ব্রেকিং দেওয়ার জন্য বাইকের টায়ার সাইজও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বাইকটার টায়ারে আপনারা ফ্রন্টে পাবেন 100 সেকশন টায়ার আর পেছনে পাবেন 130 সেকশন টায়ার। দুইটা বাইকের ব্রেকিং সিস্টেম প্রায় সিমিলার। ডিস্ক ব্রেক সাইজ এবং ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, তবে বাইকের টায়ার সেকশনে আপনি পার্থক্য দেখতে পাবেন। জিক্সার বাইকটার টায়ার সাইজ অনেকটাই ফ্যাট পালসার N250 বাইকের তুলনায়, কারণ জিক্সার 250 বাইকের ফ্রন্টের চাকায় টায়ার সাইজ 110 এবং পেছনের চাকায় 150। তাহলে আমরা বলতে পারি ব্রেকিং সিস্টেম এবং টায়ার ফিটনেস দুইটা ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে জিক্সার 250 বাইকটা এগিয়ে থাকবে। দ্বিতীয়ত কথা বলবো বাইকের লুকস নিয়ে। পালসার 250 বাইকটার লুকস আমার কাছে মনে হয় জিক্সার 250 বাইক থেকে সুন্দর, কারণ পালসার 250 বাইকটার লুকসটা অনেকটাই এগ্রেসিভ দেখতে বাইকের ফ্রন্টের দিকটা বিশেষ করে। আর জিক্সার 250 এই বাইকটা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি, এটার কোনো চেঞ্জেস করা হয় নাই। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের হেডলাইট। যারা নাইট রাইডিং করতে পছন্দ করেন বিশেষ করে হাইওয়েতে, তাদের জন্য জিক্সার 250 বাইকটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে, কারণ এই বাইকের ভিজিবিলিটি খুব একটা বেশি না, আপনাকে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নিতে হবে। তবে পালসার 250 এই বাইকটা থেকে আপনি যথেষ্ট পরিমাণে আলো পাবেন। এখানে প্রজেক্টর এলইডি ইউজ করা হয়েছে, তাছাড়া বাইকটার আলো যথেষ্ট তীক্ষ্ণ এবং অনেক দূর পর্যন্ত আপনাকে ভিজিবিলিটি দিতে পারবে। তবে বাইকের পাওয়ার এবং টর্কের বিষয়ে যদি কথা আসে, জিক্সার 250 বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 26.14 বিএইচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন 22.2 নিউটন মিটার। এছাড়াও বাইকটাতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এই দিকটা থেকে পালসার 250 পিছিয়ে থাকবে, কারণ পালসার N250 বাইকটাতে ইউজ করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। এছাড়াও বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতাও পালসার 250 N250 বাইকে কম। 24.2 বিএইচপি আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন এবং টর্ক প্রডিউস করতে পারবেন 21.5 নিউটন মিটার। টপ স্পিডের দিক থেকে অবশ্যই সুজুকি জিক্সার 250 এগিয়ে থাকবে। তবে একটা বিষয় হচ্ছে পালসার N250 বাইকটাতে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, এজন্য গিয়ার শিফটিং হবে স্মুথ, কিন্তু আপনি সুজুকি জিক্সার 250 বাইকটাতে আবার এটা পাচ্ছেন না। এটা বাইকের জন্য একটা মাইনাস পয়েন্ট। এগুলাই ছিল বাইকের আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ টপিক দুইটা বাইকের কম্পেয়ারের ক্ষেত্রে। এখন যদি প্রাইস রেঞ্জের বিষয়ে কথা বলি, পালসার N250 বাইকটার বর্তমান প্রাইস 3,29,999 টাকা। অন্যদিকে জিক্সার 250 এই বাইকটার প্রাইস 3,99,950 টাকা, মানে 4 লাখ টাকা। দুইটা বাইকেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। তবে জিক্সার 250 বাইকটা অনেকের কাছ থেকে এগিয়ে থাকবে, মানে অনেকের ব্যক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে। এটার মূল কারণ হচ্ছে বাইকের ফ্যাট টায়ার এবং 6 স্পিড গিয়ারবক্স। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।